নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আমি ইতিপূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ছাদ বাগানকে সুন্দর করে সাজানোর জন্য আমার ছাদে কাজ চলছে। তাই ভাবলাম এতদিন ধরে নিম্নচাপ চলেছে এবং ছাদে কাজও হচ্ছে, আপনাদের সঙ্গে কোনো আপডেট শেয়ার করিনি আমার ছাদ বাগানের। এখন বর্তমানে আমার ছাদ বাগান কেমন আছে তারই একটা ক্লিপিং এই ভিডিওটিতে দেখতে পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো, কোথায় গাছগুলো রেখেছি এবং প্রত্যেকটা গাছ কীরকম রয়েছে তারই আপডেট আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের ঘুরিয়ে তাহলে চলুন দেখাই কীরকম গাছগুলো রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন হাইব্রিড একটি জবা ফুল ফুটে রয়েছে। এই গাছটা কিন্তু আমাকে এই সময় প্রতি বছরই প্রচুর পরিমাণে ফুল দেয়, আর শীতেও প্রচুর পরিমাণে ফুল দেবে বলে প্রত্যেকে রেডি হচ্ছে আস্তে আস্তে। দেখুন, এই দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িতে ভরে রয়েছে। এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু শীতে আমায় প্রচুর পরিমাণে ফুল দেবে। শীতে এই রকম হাইব্রিড থোকা জবাগুলো কিন্তু ফুল দেবে। পাশেই রয়েছে বীজ থেকে তৈরি হওয়া ধুতরা ফুলের গাছটা। দেখুন, আবার দুটো তিনটে বীজও হয়ে গেছে। ফুলগুলো না তুললেই কিন্তু এরকম বীজ হয়ে পরিণত হয়ে যাবে। আমি আর একটা গাছ করব বলে এই বীজগুলোকে রেখে দিয়েছি। যাই হোক, দেশি জবা গাছেও কিন্তু কম বেশি ফুল ফুটছে। এদিকে তো রয়েছেই, দেখতে পাচ্ছেন গন্ধরাজ ফুল গাছ ভালোই আছে। পাশে রয়েছে একটি নাকচম্পা গাছ। এদিকটা এখনও পর্যন্ত মাজা হয়ে গেছে বলে আমি এদিকে বেশ কিছু গাছ রেখে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এদিকটা মাজা হয়ে গেছে। এবার চলুন ওই দিকটা দেখাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাগান বিলাস গাছ দুটিতে ফুল এই সময় চলে এসেছে। এই ফুলগুলো আর নেব না, ছিঁড়ে ফেলে দেব। নাকচম্পা গাছটাও কম বেশি ফুল দিচ্ছে, প্রতিদিনই তুলে নেওয়া হচ্ছে। ফুল আর গাছে এখন রাখছি না, তাই অধিকাংশ ফুল তুলে নেওয়া হচ্ছে বলেই গাছে ফুলের সংখ্যা কম রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন গাছগুলোও কেমন অবস্থায় রয়েছে। বেগুন গাছে পোকা লেগেছে, কোনো কীটনাশক প্রয়োগ করতে পারিনি বলে তার দরুন। অন্যান্য গাছগুলো ফ্রেশ রয়েছে। সকালবেলায় ভিডিওটা করার দরুন বুঝতেই পারলেন ফুলের কুঁড়িগুলো কিন্তু সম্পূর্ণ মেলে ধরেনি। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো, চলুন আমার ছাদে, সিঁড়ির ঘরের ছাদে আরও বেশ কিছু গাছ আমি তুলে রেখেছি। সেই গাছগুলো কেমন আছে এবার আপনাদের দেখিয়ে নেব। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আমার প্রত্যেকটি গাছকে আপনারা দেখতে পাবেন ফ্রেশ চকচকে রয়েছে এবং একটি পাতাও কিন্তু হলুদ হয়নি। তবে হ্যাঁ, কয়েকটি গাছে পোকা লেগেছে। সেগুলো হলো যে নতুন বেগুন গাছগুলো বসিয়েছিলাম, সেই বেগুন গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করতে না পারার দরুন গাছের পাতাগুলোতে পোকা কিন্তু খেয়ে চলে গেছে এবং গাছে পোকা লেগেছে। প্রতি বছর আমি নিয়মিত প্রথম দিকে কীটনাশক প্রয়োগ করি বলে, জৈব কীটনাশক, যার ফলে একটিও পোকা লাগে না আর গাছগুলো ফ্রেশ সবুজ তরতাজা থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের এখন কি অবস্থা রয়েছে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন ছাদের আরও অন্যান্য গাছগুলো কোথায় কিভাবে রেখেছি এবং প্রত্যেকটা গাছ কীরকম রয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন। বেগুন গাছগুলোর কি অবস্থা করেছে দেখুন, কীটনাশক না দেওয়ার দরুন প্রত্যেকটা গাছের পাতাকে কিভাবে খেয়ে গেছে এই পোকাগুলো। কাল আমি এই পোকাটাকে ছাদে এসে মেরে দিয়েছিলাম বিকালবেলায়। আপনারা এই সময় শীতের ফুলের গাছ, সবজির গাছ যদি বসিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ছোট অবস্থায় কীটনাশক প্রয়োগ করবেন, তা না হলে এরকম অবস্থা হয়ে যাবে। যাই হোক, এছাড়াও বন্ধুরা আমার আরেকটি ছাদ আছে, সেখানেও বেশ কিছু গাছ রেখেছি। চলুন আপনাদেরকে সেই গাছগুলো কেমন রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। বেগুন গাছ ছাড়া আমার কিন্তু ছাদ বাগানের অন্যান্য গাছগুলো প্রত্যেকেই ভালো আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, সিঁড়িঘরের ছাদ থেকে নিচের ছাদটাকে দেখতে কীরকম লাগছে। সম্পূর্ণ কমপ্লিট যতদিন না হয় ততদিনে গাছগুলো সুন্দর ব্যবস্থাপনা আমি করতে পারবো না। যাই হোক, চলুন আরেকটি ছাদে গাছগুলো কেমন আছে আপনাদের দেখাই। এই ছাদে দেখুন প্রত্যেকটা গাছ কত ভালো আছে। এই গাছটাকে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যারা রেগুলার ভিডিও দেখেন। আর নতুন অ্যালামন্ডা গাছটাতে দেখুন, কিছুদিন আগেই আমি কিন্তু শেয়ার করেছি, গাছটিতে ফুল আসছে, কত পরিমাণ ফুল ফুটছে দেখতেই পাচ্ছেন। দেখুন, ফুলের যেমন কুঁড়ি রয়েছে তেমন ফুলও ফুটে রয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুলের যেমন কুঁড়ি রয়েছে ফুলও ফুটছে, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। কি বলছেন দিদি, আপনার ছাদে কাজ হচ্ছে, আপনি নিশ্চয়ই খাবার দিচ্ছেন। কিভাবে খাবার দিচ্ছি? একদমই নয়, কোনো রকম কোনো সার, কীটনাশক, ফাঙ্গিসাইড কোনো কিচ্ছু প্রয়োগ করতে পারিনি। এই যে প্রচণ্ড বৃষ্টি গেল তাতেও আমি প্রয়োগ করতে পারিনি। গাছের কিন্তু আপনাদের আশীর্বাদে কোনো ক্ষতি হয়নি। তার কারণ একটাই,
ওয়েল ড্রেনেজ ব্যবস্থাপনা এবং সয়েল মিডিয়া যদি সুন্দর তৈরি করতে পারেন, তাহলে যত বৃষ্টি হোক না কেন গাছের কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা গাছের গ্রোথ আপনারা দেখলেই বুঝতে পারছেন কীরকম ভালো রয়েছে। হ্যাঁ, বেগুন গাছগুলো পোকায় খেয়ে চলে গেছে, সেটা আমি কিছু করতে পারিনি। নতুন ছাদ বাগানের সদস্য ছিল এই গাছটা, দেখুন, দেখলে আপনারা চিনতে পারবেন। কিছুদিন পূর্বেই কিন্তু আমি এই গাছটিকে প্রতিস্থাপন করে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম এবং শর্ট ভিডিওয়ে শেয়ার করেছিলাম। গাছটিতে যখন তরল সার প্রয়োগ করেছিলাম, বলেছিলাম ফুলের কুঁড়ি এলে, ফুল ফুটলে আপনাদের সঙ্গে এই করবী গাছটার আপডেট শেয়ার করব। প্রত্যেকটা ব্রাঞ্চ দেন আপনাদের দেখাই, দেখুন ভালো করে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি চলে এসেছে। দেখুন, ফুল যখন ফুটবে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকের বাগান বিলাস গাছগুলোর গ্রোথ কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন তো। জাস্ট এরকম পিঞ্চিং করে দিচ্ছি, আর যেগুলোর পিঞ্চিং করে উঠতে পারিনি সেই গাছগুলোই কিন্তু ফুল চলে এসেছে। দেখুন, এই দেখুন, ওই ছাদেও দেখেছেন, আবার এখানে হলুদটাও দেখছেন ফুল ফুটেছে কি সুন্দর। ফুলগুলো হয়ে গেলে অবশ্যই আমি প্রুনিং করে দেব। এবার চলুন আপনাদের দেখাই যে শিউলি গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম কেমন আছে। প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন, কোনো রকম কোনো সার কিন্তু প্রয়োগ করিনি, শুধুমাত্র বর্ষার আগাছা হয়েছিল, কাল বিকেলে এসে তুলে দিয়ে গেছি। প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। ছোট্ট গাছটা দেখুন, এটা হচ্ছে ইউফোবিয়া মিলি গাছের মিনিয়েচার ভ্যারাইটি, দেখুন কত সুন্দর গ্রোথ হয়ে গেছে। ডাল কাটিং থেকে চা তৈরি করেছিলাম। প্রত্যেকটা গাছ কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে নিজেদের মতন করে। আমি কিন্তু কোনো কিছুই এক্সট্রা করছি না। এই বেগুন গাছটি ভালো আছে, একটি বেগুনও ফলে রয়েছে। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ছাদ বাগানটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার ছাদ বাগানের গাছগুলো কেমন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেককে কিন্তু আমি স্টোর করে রেখে দিয়েছি, আর বেশি কিছু যত্ন পরিচর্যা কিছুই করতে পারছি না। গাছের জল খুবই অসুবিধা সহকারে এই দুদিন দিতে হচ্ছে, বৃষ্টি হচ্ছিল, আমার মনে হয় আমার খুব সুবিধাই হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি, এর থেকে বেশি আর কিছুই দেখাতে পারলাম না, কারণ কোনো পরিচর্যাই তো এই ভিডিওটিতে দেখতে পেলেন না। শুধুমাত্র ওয়েল ড্রেনেজ ব্যবস্থাপনা আর সুন্দর সয়েল মিডিয়া তৈরি করে যে আমি ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে প্রবল বৃষ্টির হাত থেকেও বাঁচাতে পেরেছি, তারই আপডেট ভেবেছিলাম শেয়ার করব, তাই শেয়ার করে নিলাম। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে পাশে থাকবেন। একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে, গাছের পরিচর্যা করতে, সব কিছু অসুবিধা নিয়েই কিন্তু আমাদেরকে থাকতে হবে। আর তো কিছুদিনের ব্যাপার, ছাদ সুন্দর করে সেজে যাবে, তখন আবার নিয়মিত আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো, আপনাদের কাছে পৌঁছাতে পারবো এবং গাছের পরিচর্যা সংক্রান্ত আলোচনাও করতে পারবো। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে অহেতুক দুশ্চিন্তা একদমই করবেন না। সয়েল মিডিয়া সবসময় সুন্দর করুন, ড্রেনেজ ব্যবস্থাপনাও সুন্দর করুন। কিভাবে করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে বহু ভিডিও শেয়ার করেছি, একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ।